শ্রদ্ধাভাজন একজন ভক্ত প্রশ্ন করছেন যে পশু বলি সম্পর্কে কিছু বলুন। আরেকজন বলছেন আমাদের সনাতন ধর্ম অবলম্বীদের কুসংস্কার থেকে বের হওয়ার বিষয়ে আলোচনা করুন। সঙ্গে বলেছেন পাঠা বলি বিষয়ে কিছু বলুন। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে এখানে কিন্তু পাঠা বলি সঙ্গে পশু বলি প্রায় প্রাসঙ্গিকভাবে কিন্তু প্রশ্নটা একই। হ্যাঁ, কুসংস্কার সম্পর্কে যদি বলতে হয় তাহলে স্বামী বিবেকানন্দের একটি বিশেষ বিখ্যাত উক্তি আছে, সেটা দিয়েই শুরু করব। সেটা হচ্ছে কি, দ্য সুপারস্টিশন এন্টার্স দ্য ব্রেন ইজ গন। যেখানে কুসংস্কার প্রবেশ করেছে তার মস্তিষ্ক শেষ। তো সনাতন ধর্ম অবলম্বীদের ভেতরে আজ নয়, বহু প্রাচীন কাল থেকে কিন্তু এই কুসংস্কারাচ্ছন্ন মার্গ প্রবেশ করেছে। সম্প্রতিকালে তার প্রভাব হয়তো বেড়েছে, কিছু অংশে আবার কমেছে, কিন্তু এই কুসংস্কার চলছে। তার ভেতরে আজকে বিশেষ প্রতিপাদ্য বিষয় হচ্ছে পশু বলি তথা পাঠা বলি। দেখুন, কোনো গোড়া বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ তারা কালিমানি পাঠা বলি বোঝেন, কারণ সুপ্রাচীন কাল থেকে এই প্রথা চলে আসছে। এটা সমাজ সভ্যতার আবিষ্কার, যেটাকে আজকের প্রেক্ষাপট থেকে কেউ অসভ্য সমাজ, অসভ্য দর্শন, আবার কেউ এটাকে গ্রহণ করেছেন। তো আমি এখানে আমিষ নিরামিষ মাছ মাংস খাওয়া না খাওয়ার এই বিষয়ের উপরে আলোচনা করব না, আমি শুধু পশু বলির উপরে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে কি, পশু শব্দটা আগে জানতে হবে পশু কাকে বলে। দেখুন, ভগবান শঙ্করাচার্যের পরিভাষায় বলা যায় পশুহু পশুহু কো না করতি ধর্মম। পশু অপেক্ষা পশুকে, পশু কাকে বলে বা পশু অপেক্ষা পশু কে? বলছে যিনি ধর্মাচরণ করেন না। প্রাচীন শাস্ত্রে হপি ন চ আত্মবোধ। অর্থাৎ যিনি এই প্রাচীন শাস্ত্র বৈদিক সিদ্ধান্ত অর্থাৎ বেদ অধ্যয়ন করবার পরেও যিনি ধর্ম আচরণ করেন না এবং আত্মজ্ঞান লাভ করেন না, তাকে পশু অপেক্ষা পশু বলা হয়েছে। আবার শৈব আগম শাস্ত্রে বা তন্ত্রশাস্ত্রে পশুকে বলা হয় যে কোনো জীব। অর্থাৎ পশুকে শুধুই এই মানুষের নিম্নস্থ যে প্রাণী এসেছে তাদেরকে পশু বলা হয়নি, পশু মাত্রই জীবকে বোঝানো হয়েছে। এই জন্যে এই সমগ্র জীবের যিনি নাথ তাকে পশুপতিনাথ বলে। আবার সমগ্র পঞ্চভৌতিক উপাদান ভূতের নাথ যিনি, তিনি ভূতনাথ। এই অর্থে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে এমন কোনো অ্যাটমিক কণা নেই যার ভেতরে চৈতন্য সত্তা নেই। সেখানে কম বেশি মাত্রায় তার স্ফুরণ ঘটেছে, আবার গুপ্ত অবস্থায় রয়েছে, কিন্তু গতিশীল আবার স্থিতি অবস্থায় দুটো সত্তাই সেখানে আছে। সুতরাং এক দৃষ্টিকোণ থেকে সবই চির কনসিয়াসনেস, চির চৈতন্য সত্তা, ভিন্ন আর কিছু নেই। তাহলে জীব মাত্রই কিন্তু কীটাণু, জীবাণু, প্রাণীজ, আণ্ডজ, উদ্ভিজ, স্বেদজ সমগ্রকেই জীব বলা হয়। এই পশুকে বলি দেওয়া, এই পশু বলি তত্ত্বকে নিয়েই উঠে এসেছে বিশেষভাবে ছাগল থেকে শুরু করে মহিষ, গরু, ভেড়া। এর সঙ্গে পাশাপাশি চলে এসেছে নরবলি, শিশু বলি, সমা বলি। এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা এখন কয়েক হাজার বছর আগে চলে যাই তাহলে আমরা দেখতে পাব। আমরা প্রথমত চলে যাব একটি ইউরোপ কান্ট্রির দিকে, যেটা হচ্ছে আদি ইউরোপিয়ান কৃষিভিত্তিক যে সমাজ সভ্যতা ছিল সেটা প্রায় 5000 বছর আগে। সেখানে কিন্তু নরবলির প্রথা প্রচলিত ছিল। এর পাশাপাশি আরও কয়েকটি সভ্যতা সেখানে প্রচলিত ছিল যেখানে এই নরবলি হতো। আমরা চলে যাব খ্রিস্টপূর্ব 3500 থেকে 1100 সাল ব্যাপী যে সভ্যতা ছিল, সেই সভ্যতাটা ছিল ক্যানানাইটিস সভ্যতা। সেখানে নরবলি প্রথা প্রচলিত ছিল। আমরা চলে যাব এক্রুস্ক্যান্স সভ্যতা, যেটা ছিল খ্রিস্টপূর্ব 100 সাল ব্যাপী। আরেকটি সভ্যতা ছিল কেল্টস, যেটা খ্রিস্টপূর্ব 800 থেকে 1 সাল ব্যাপী। এই নরবলি প্রথা সেই সমাজে প্রচলিত ছিল।
তারপরে 500 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত আজটেক সভ্যতা ছিল, যেখানে নরবলি প্রথা প্রচলিত ছিল। দেখুন, এমন একটি সভ্যতা ছিল যে সভ্যতা ভয়ঙ্কর সভ্যতা ছিল, ফেরাউনদের রাজত্বকাল, যেখানে শুধুই নরবলি নয়, সেখানে গণ নরবলি দেওয়া হতো। একসঙ্গে অনেক নরকে হত্যা করা হতো, তাদের মুণ্ডচ্ছেদ করা হতো, ইভেন তাদের হৃৎপিণ্ড ছিঁড়ে বের করা হতো এবং তাদের রক্ত দিয়ে মন্দির পরিষ্কার করা হতো বা স্থান পরিষ্কার করা হতো। এই প্রথা প্রচলিত ছিল, ভয়ঙ্কর এই প্রথা। যদি আমরা এই নরবলি দেখি, সঙ্গে সঙ্গে পশু বলি দেখি, তাহলে কিন্তু ভারতের বিভিন্ন প্রান্তে এই নরবলি, শিশু বলি প্রথা চলে এসেছে। এখনও কিছু কিছু জায়গায় নষ্ট হয়ে গেলেও তার ছোঁয়া স্পর্শ আছে। আমরা যদি ইসলাম ইতিহাসের দিকে তাকাই, তাহলে কিন্তু সেখানে তারা সাধারণত বলছেন বলিদান, ঈশ্বরের নৈকট্য, অর্থাৎ তাদের আল্লাহকে প্রাপ্তির জন্য যে কিছু বলিদান দেওয়া, সেটাকে বলা হচ্ছে কোরবানি। এই কোরবানি কোরআন শরীফে উঠে এসেছে, বিশেষভাবে ঈদ উল আজহাতে, যেটা হচ্ছে মাসে 10 থেকে 12 তারিখের মধ্যে, সন্ধ্যাকালীন সময়ের মধ্যে এই কোরবানিটি দিতে হবে ঈশ্বরের উদ্দেশ্যে। সেখানে কিন্তু জানা যায় একটা প্রাণীকে হত্যা করা হয়েছিল। প্রথমত 10টা উটকে হত্যা করা হয়েছিল, তার পরবর্তীতে আবার স্বপ্ন নির্দেশ পেয়েছিলেন, তিনি আবার 100টি উট হত্যা করেছিলেন। তার পরবর্তীতে সেই মহাত্মাটির নিজস্ব সন্তান ইসমাইলকে হত্যা করতে উদ্যত হয়েছিলেন, অর্থাৎ বলি দিতে উদ্যত হয়েছিলেন। তখন সেই বলি প্রদত্তের সেই সময়ের ভেতরে হঠাৎ করে একটি প্রাণী বলি হয়ে যায়, ইসমাইল অক্ষত থাকে। আল্লাহ তাকে পরীক্ষা নিয়েছিলেন। এই যে নরবলি প্রথাটা কিন্তু, বা নরবলিদান, ঈশ্বরের উদ্দেশ্যে হোক, যেভাবেই হোক, এটা এসেছে। খ্রিস্টান ইতিহাসেও কিন্তু এটা, খ্রিস্টান দর্শনেও কিন্তু চলে এসছে। ফলে এই নরবলি বা পশু বলি কিন্তু বিভিন্ন ইতিহাসে দেখা যায়, ভারতের বাইরে ভারতবর্ষও দেখা যায়। এখন আমরা ভারতবর্ষের ভেতরে প্রবেশ করব, বিশেষভাবে পূর্ব ভারত, আসামের দিকে যদি তাকাই, নেপালের দিকে যদি তাকাই, তারপর ওড়িশা, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, এই বিভিন্ন স্থানে কিন্তু বলি প্রথা প্রচলিত আছে বা ছিল। নেপালে বিশেষ একটি স্থান, সেটা হচ্ছে গাধিমাই উৎসবে 3 দিন ব্যাপী সবচেয়ে বড় বলি উৎসব অনুষ্ঠিত হয়, যদিও 2015 সালের দিকে এটা নিষিদ্ধ করা হয়েছে। ভারতবর্ষের কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ, এই বিভিন্ন স্থানে কিন্তু বলি প্রথা প্রচলিত আছে, যেখানে ছাগল, গরু, মহিষ এবং মুরগি পর্যন্ত জবাই তথা কোরবানি তথা বলি দেওয়া হয়। ওড়িশার একটা বিশেষ স্থান, যেটাকে সম্বলপুর বলা হয়, ওড়িশার কান্ধেন বুধির দেবতা, তার উদ্দেশ্যে সেখানে বলি প্রদত্ত হয় ঘুষুরি, অর্থাৎ শিশু শূকর বলি দেওয়া হয়। তার পাশাপাশি আরও কয়েকটি মন্দিরে বলি দেওয়া হয়, যেমন সমলেশ্বরী, সুরেশ্বরী, খম্বেশ্বরী, এইসব মন্দিরে কিন্তু এই দেবীদের বা দেবতাদের উদ্দেশ্যে বলি প্রদত্ত হয় ছাগল, পাখি, শূকর। এগুলো এদের পূজার অবিচ্ছেদ্য অঙ্গ। রাজস্থানের রাজপুত রাজাদের বংশ পরম্পরায় কিন্তু সেখানে বলি প্রথা প্রচলিত রয়েছে বা ছিল। এখন আমরা যদি বৈদিক যুগে ফিরে যাই বা তন্ত্র দর্শনের ভেতরে প্রবেশ করি, পৌরাণিক ইতিহাসের ভেতরে প্রবেশ করি, সেখানেও কিন্তু আমরা যজ্ঞের উল্লেখ পাচ্ছি। এক একটা যজ্ঞ ছিল, যেমন অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ। অশ্বকে বলি দেওয়া হতো, যজ্ঞে তাকে আহুতি দেওয়া হতো, গরুকে আহুতি দেওয়া হতো। সেখানে মহাভারতে উঠে এসেছে যুধিষ্ঠিরের অশ্বমেধ যজ্ঞ, চেদিরাজের। তাছাড়া গুপ্ত সাম্রাজ্য, চালুক্য বংশ, চোল বংশে কিন্তু এই যজ্ঞ প্রথা শাসনকালে পালিত হতো। সুতরাং আমরা পশু বলি বা নরবলি তত্ত্ব সম্পর্কে ঐতিহাসিকভাবে অনেক প্রমাণ পাই, কিন্তু
এখন বক্তব্য হচ্ছে, শাস্ত্র কি এখানে কোনো নিষেধাজ্ঞা করেনি? হ্যাঁ, কেউ কেউ বলছেন, টিকাকাররা বলছেন, যজুর্বেদ সিদ্ধান্ত অনুসারে কিন্তু কোনো প্রাণী হত্যা থেকে বিরত থাকার কথা বলেছে। আমরা যদি একজন বিখ্যাত দার্শনিক জন উড্রপ কার্পুরাদি মতে তার সিদ্ধান্ত, তিনি বলছেন যে এই যে পশু বলি, এই পশু বলি কিন্তু 6টা মহাপাপের প্রতীক। যেমন ছাগল হচ্ছে লালসার প্রতীক, আর মানুষ হচ্ছে গর্বের প্রতীক। এই যে নরবলি, এটা হচ্ছে গর্বের প্রতীক, আর লালসা ছাগল স্বরূপ প্রতীক। এই জন্য ঋষি অরবিন্দের পরিভাষাতে উঠে এসেছে যে বৈদিক সংস্কৃত সিদ্ধান্ত অনুযায়ী পশু বলি হচ্ছে মানুষের পশুত্বকে বর্জন করা। এই বিষয় নিয়ে আমি ছোট্ট একটি বাস্তব কথা বলছি। সেটা হচ্ছে আমার গুরু মহারাজের জীবনীর কথা, যেখানে আমার গুরু মহারাজের গুরুদেব অর্থাৎ পরম গুরুদেব একবার আমার গুরু মহারাজ এবং তার গুরুভাইকে নিয়ে পশ্চিম বাংলার একটা নির্দিষ্ট স্থান দিয়ে তারা যাচ্ছিলেন। সেটা পাহাড়ি এলাকা ছিল। তো সেখানে অদূরে দেখতে পেলেন যে প্রচুর লোকের জমায়েত, বোঝা যাচ্ছে কালী পূজার অনুষ্ঠান। তো পরম গুরু মহারাজ অর্থাৎ আমার দাদু গুরু বললেন, চল ওখানে একটু উপস্থিত হই, ওখানে কি হচ্ছে দেখা যাক। তা সেখানে উপস্থিত হলেন, দেখলেন সেখানে প্রায় কয়েক শতাধিক, প্রায় 4 থেকে 500 ছাগল ওখানে রয়েছে। তো খবর নিয়ে জানা গেল এটা তাদের বাৎসরিক অনুষ্ঠান, যেখানে ছাগল বলি দেওয়া হয়। এবছর নাকি কম হয়েছে। অন্যান্য বছর সমগ্র ওই এলাকার যে জমিদার আছে, ওই জমিদারের আয়ত্তাধীনে এই কালী পূজা হয়। এই জন্য ওই জমিদার তার ক্ষমতা বলে যেভাবে হোক সমগ্র অত্র অঞ্চল থেকে ছাগল কালেকশন করতেন। সেটা বছরে প্রায় সহস্রাধিক, হাজারো ছাগল। এবছর একটু কম হয়েছে। তো সেগুলোকে বলি দিতেন। তো এটা দেখার পরে আমার পরম গুরু মহারাজের হৃদয়ের ভিতরে একটা ব্যথা অনুভূত হলো, যে এটা কোন ধরনের মা কালীর পূজা হচ্ছে। তো তখন মন্দিরের ভেতর উপনীত হলেন, জানতে পারলেন জমিদার এটা করেন, কিন্তু জমিদার সেখানে উপস্থিত ছিলেন না। একটা পর্যায়ে সেখানে উপস্থিত পুরোহিত মহাশয়, ব্রাহ্মণ পুরোহিত মহাশয়, তার কাছে জানা গেল যে এটা বাৎসরিক অনুষ্ঠান, মা এখানে এই ছাগল বলি গ্রহণ করেন। তো এই পুরোহিত মহাশয়ের সঙ্গে আমার পরম গুরু মহারাজ গুরুদেবের একটু বিতর্ক শুরু হলো। পরম গুরুদেব বললেন যে কখনোই মা কালী এই কোনো পশু বলিকে গ্রহণ করেন না। কোনো পশু, ছাগল, গরু এসব কেন গ্রহণ করবেন? তো বললেন এটা এখানকার রীতি রেওয়াজ, এটা স্বয়ং মা কালীর নির্দেশে এটা হয় এবং মা কালী এটা গ্রহণ করেন, বলে এটা অসম্ভব। তখন আমার পরম গুরু মহারাজকে অপমানসূচক একটা কথা বলেছিলেন, 2 দিনের যোগী হয়েছ। তো তখন আমার পরম গুরু মহারাজ অল্প বয়স্ক ছিলেন, কিন্তু তিনি পরমহংসত্ব প্রাপ্ত হয়েছিলেন তখন। তো যাই হোক, দেখতে সুদর্শন, সুঠামদেহী পুরুষ, কিন্তু তিনি পুরোহিত ব্রাহ্মণ মহাশয় আমার পরম গুরুদেবকে বাচ্চা মনে করেছিলেন। যাই হোক, একটু অপমানসূচক কিছু কথা বলে ফেললেন। তো তখন ইতিমধ্যেই জমিদার মহাশয় উপস্থিত হলেন। বিষয়টা এমন জায়গায় চলে গেল, তখন প্রচণ্ড বাগবিতণ্ডার ভেতরে জমিদার এক প্রকার অপমানিত বোধ করলেন। একটা পর্যায়ে বললেন, আচ্ছা ঠিক আছে মহারাজ, ঠিক আছে। পুরোহিত তো লাফাতে শুরু করলেন, বললেন কীরকম যোগী সাধক হয়েছে, দেখিয়ে দিক যে ছাগল বলি ছাড়া মা কালী সন্তুষ্ট হন, বা ছাগল বলির প্রয়োজন নেই, আমাদের ভেতরের পশুত্বকে গ্রহণ করেন। এত ব্যাখ্যা দিচ্ছেন, তা প্রমাণ দেখান। তো তখন আমার গুরু মহারাজ এবং তার যে গুরু ভ্রাতা, এই 2 জনকে পরম গুরুদেব বললেন, আয় আমার সঙ্গে, আজ তোদেরকে বলি দেবো মায়ের কাছে। তো তখন মায়ের কাছে উপনীত হলেন, তাদেরকে বসিয়ে কি ক্রিয়াদি করলেন, নর্মাল বাস বললেন, বলি প্রদত্ত হয়ে গেছে। পরম গুরু মহারাজ বললেন সেই পুরোহিত ব্রাহ্মণ এবং জমিদারকে, বললেন যে পশু বলি হয়ে গেছে। তো তখন পুরোহিত ব্রাহ্মণ বললেন, ইয়ার কি করার জায়গা পাচ্ছ না?
বলি হয়ে গেছে। ফুল জবা এই সমস্ত জল ফল দিয়ে একটুখানি ছিটে ফুটা দিয়ে হয়ে গেছে বলি? এটা কি করে বলি হতে পারে? তখন বললেন, হ্যাঁ বলি হয়ে গেছে। তো বলে, প্রমাণ দেখাও। তখন আমার পরম গুরু মহারাজ মায়ের শরীর তথা জীব তিনি বারবার বারণ করেছিলেন, দেখুন মা জাগ্রত এবং মা আমার বলিটাকে গ্রহণ করেছেন, আমার শিষ্যদের তার যে পশুত্ব ছিল সেটাকে গ্রহণ করেছেন, কিন্তু তারা শোনেনি। একটা পর্যায়ে তাকে দেখাতে হয়েছিল, তখন ওখানে যে ধারালো চাক্কু, যে ছুরিটা ছিল, সেটা দিয়ে মায়ের জীব তথা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তিনি কর্তন করেছিলেন এবং সেখান থেকে রক্ত ব্লিডিং হয়েছিল, রক্ত বেরিয়েছিল। এই যে পাথরের প্রতিমা, তিনি যে পশুত্ব গ্রহণ করেছেন এবং সেই রক্ত ভমিট করছেন বা বের করে দিচ্ছেন যে হ্যাঁ আমি গ্রহণ করেছি, আমার সন্তানের যে পশুত্বের যে রক্ত, সেটা এই জাগতিক চোখ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন তাদের অবিশ্বাসের চোখের সামনে। তার জন্যে এই রক্ত প্রবাহিত হয়েছিল পাথরের মূর্তি থেকে। তখন পরমগুরু মহারাজের চরণে তারা পড়েছিল। এই হচ্ছে উৎকৃষ্ট পশু বলি। দেখুন, আমি এখানে কিন্তু বলছি না যে যারা মাছ মাংস খান তাদের ক্ষেত্রে নিষিদ্ধ অনিষিদ্ধ এরকম কিছু ব্যাপার, ওটা অপ্রাসঙ্গিক আলোচনা। এটা ভগবানকে সন্তুষ্টির জন্য, মা কালী সন্তুষ্টির জন্য, ভগবতীকে পরমেশ্বরীকে সন্তুষ্টির জন্য কোনো নরবলির প্রয়োজন আছে, পশু বলির প্রয়োজন আছে, এটা কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি না যে এটা প্রয়োজন আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটার প্রয়োজন নেই। কেন? সত্যি কথা বলতে এই যে জন উদ্ধব বলছেন লালসা ছাগলের প্রতীক আর গর্ব মানুষের প্রতীক। হ্যাঁ, এই ক্ষেত্রে যে ত্রিবিল্লপত্র, অর্থাৎ একটা পত্রে 3টে পাতা থাকে, একটা বৃন্তে 3টে পাতা থাকে, এই যে 3টে বিল্লপত্র কিন্তু প্রতীক স্বরূপ। এই জন্য ভগবান শিবশঙ্করের সময় থেকে কিন্তু এই বিল্লপত্র প্রচলিত হয়ে এসছে। সমাজের সংস্কৃতিকে রক্ষা করবার জন্য, জীব হিংসা প্রতিহিংসাকে নিধন করবার জন্য তিনি এই প্রথা প্রচলন করলেন উদ্ভিজ প্রক্রিয়ায়। সেটা কি? যে বিল্লপত্র। বিল্লপত্রটা আসলে কিন্তু বিল্লপত্র দিয়ে নয়, এটাও কিন্তু জীব হত্যা। তাহলে উৎকৃষ্ট প্রমাণ দিলেন যে বিল্লপত্র 3টে পাতা আছে, ত্রিশূল 3 গুণের প্রতীক আছে, তোমার 3 গুণকে প্রদান করতে হবে মা কালীর ভগবতী পরমেশ্বরীর চরণে। 3টে বিল্লপত্র কিসের প্রতীক? পুত্রেষণা অর্থাৎ কাম যৌনতা, বিত্তেষণা অর্থাৎ ধন সম্পত্তির আকাঙ্ক্ষা, আর একটা হচ্ছে যশ এষণা অর্থাৎ অহংকার, আমি আমার বোধ, আমি বিশাল কিছু একটা, এই বোধকে পরিত্যাগ করবার কথা বলছে। যে কারণে জন উদ্ধবের পরিভাষায় এই যে মানুষ গর্বের প্রতীক, এটা কিন্তু তার যশ এষণা, এই যে যশের প্রতি আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা স্বরূপ বিল্লপত্রকে পরিত্যাগ করতে হবে বা বিসর্জন দিতে হবে, বলিদান দিতে হবে শিবের চরণে বা মা কালীর চরণে। তারপরে এবার কাম বা যৌনতা, যেটা হচ্ছে পুত্রেষণা, কারণ কামুকতা না থাকলে তো পুত্র তৈরি হয় না, অর্থাৎ এই কাম বাসনাটাকে পরিত্যাগ করতে হবে মা কালীর চরণে। শুধু সন্তান উৎপাদনের পর্যন্ত এইটুকু সময়, তার বাকিটা কিন্তু তার শ্রীচরণে অর্পণ করতে হবে। আর হচ্ছে বিত্তেষণা অর্থাৎ ধন সম্পত্তি, লালসা, ছাগলের প্রতীক, কামুকতার প্রতীক ছাগল, এই ছাগলকে বলি দিতে হবে আমার ভেতরের কামুকতা লালসাকে। এইগুলোই উৎকৃষ্ট বলিদান, এইগুলোই হচ্ছে আত্ম উৎসর্গ। এই যে আত্ম উৎসর্গ যেটা দধিচি প্রদান করেছিলেন, সেটা কি ব্যক্তি জীবনের সাধকের জীবনে হয়ে উঠছে কি? দেখুন, নিত্য প্রয়োজনে কারা কি খান এটা আমি কিন্তু বলছি না, সে প্রসঙ্গে আমি পরে বলছি। তাহলে সেখানে একটা জবা ফুলও কিন্তু আপনি ছিঁড়তে পারবেন না যদি পশু বলি না হয়, এটা গ্রহণযোগ্য না হয় শাস্ত্রসম্মত অনুসারে, তাহলে কিন্তু একটু ফুল চয়ন করা সম্ভব নয়। কারণ ফুল ও জীব বলেন ভগবানের চরণে ফুল পুষ্প আদি এগুলো সাত্ত্বিক গুণের প্রকাশ, অসম্ভব। ফুলেরও ভেতরে ত্রিগুণাত্মিক সত্তা আছে সূক্ষ্মাকার, কিন্তু ফুল পবিত্রতার প্রতীক, এই জন্য ফুল পবিত্রতার স্বরূপ প্রতীক হয়ে গিয়ে আমাদের মনকে পবিত্র করে শ্রীচরণে অর্পণ করতে হবে, মা আমাদের মন পবিত্র করো, এই জন্য ফুল প্রতীক। সুতরাং আপনি যখন উৎকৃষ্ট সাত্ত্বিক স্তরে কোনো নৈবেদ্য, কোনো পূজার ভোগ, কোনো কিছু উৎসর্গ করবেন, সেটা কিন্তু শুধু
পশুর ক্ষেত্রে নয়, পাঠা ছাগলের ক্ষেত্রে নয়, একটা সাধারণ জবা ফুল, কোনো ফুলকে আপনি অর্পণ করতেও তখন দ্বিধা করবেন। কারণ যেখানে মন সম্পূর্ণরূপে নৈবেদ্য প্রাপ্ত হয়ে গেছে, মনকে সম্পূর্ণরূপে স্যাক্রিফাইস করা হয়ে গেছে, যেখানে আপনার কোনো আমিত্ব বলে কিছু নেই, সেখানে কিন্তু আর কোনো বস্তু ধর্ম কিছুই থাকে না। এটাকেই বলা হয়েছে শ্রীমদ্ ভাগবত গীতোপনিষদের সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ। এই ক্ষেত্রে কিন্তু দধিচির আত্ম উৎসর্গ। বলুন তো, অস্ত্র দ্বারা দেবতাদেরকে রক্ষা করবার জন্যে, অসুরদেরকে নিধন করে জয়লাভ করবার জন্যে কেন দধিচির হাড় থেকে তৈরি করা হলো বজ্র অস্ত্র? না, ভগবান শিবশঙ্কর তার শরীরকে বজ্র করে দিয়েছিলেন। এমন হতে পারত, যদি তিনিই ভগবান শিবশঙ্কর বজ্র অর্পণ করলেন, তো সেই বজ্র শক্তির দ্বারা আরেকটা উৎকৃষ্ট অস্ত্র তৈরি করে অসুরদেরকে নিধন করতে পারতেন বা বৃত্তাসুরকে নিধন করতে পারতেন, কিন্তু সেটা করা হয়নি। কারণ দধিচি ছিলেন আত্মমগ্ন শিবের চরণে। তার সমগ্র প্রাণ, সমগ্র জৈবিকতা সব কিছু অঞ্জলি প্রাপ্ত হয়েছিল। অর্থাৎ যেখানে কমপ্লিট স্যাক্রিফাইস এসে যায়, সেই কমপ্লিট মনের যে আত্মসমর্পণ, সেই আত্মসমর্পিত যে মন, সেই মন হয়ে যায় উৎকৃষ্ট অস্ত্র। তখন আর আসরিক বৃত্তি থাকে না। ওই পবিত্র মন দ্বারা সমগ্র আসরিক বৃত্তিকে নিধন করা সম্ভব। দধিচির হাড়ের দ্বারা যে বজ্র, সেটা আমাদের মানসিক স্তরের যোগীদের উন্নত স্তরের এক পরিস্থিতি, যেখানে গিয়ে সমগ্র স্থিতি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা সম্ভব, শুধু আসরিক বৃত্তিকে নয়। এই দৃষ্টিকোণ থেকে সাধককে হয়ে উঠতে হবে ভগবান শিবের সাধনায়, ভগবতী মহাকালীর সাধনায় হয়ে উঠতে হবে উৎকৃষ্ট বজ্র শরীর, যেখানে কোনো অপবিত্রতা থাকবে না, কোনো নির্বলতা থাকবে না। এই জন্যে বলি শব্দটা আমি আমার ব্যাখ্যা অনুসারে, সংস্কৃত ব্যাখ্যা অনুসারে যেটা জেনেছি, সেটা কি বলছে? সেটা বলছে উৎসর্গ, শ্রদ্ধাঞ্জলি ঈশ্বরের উদ্দেশ্যে, ঈশ্বরকে প্রাপ্তির জন্যে। কিন্তু আমি বলি বল যুক্ত বলি, আপনি সমগ্র শক্তি অর্জন করুন। যে সমগ্র শক্তি তামসিক রাজসিক বৃত্তির ভেতরে আছে, সেই তামসিক রাজসিক বৃত্তি বা সত্যগুণের প্রকাশেও আপনি সম্পূর্ণ বলবান হয়ে যান। যখন সম্পূর্ণ বলবান হয়ে যান, তখন আপনি সেই বলকে সেই স্ত্রী শক্তি স্বরূপিণী জগন্মাতার চরণে প্রদান করুন। আমার বল যুক্ত হলো স্ত্রী শক্তি মহাকরুণাময়ী মা কালী শ্রীচরণে। এটা হচ্ছে বলি। কিন্তু খাদ্য প্রসঙ্গে যদি আমরা বলি, তাহলে কিন্তু শাস্ত্র, মনুসংহিতা, মনুস্মৃতি, বিভিন্ন গ্রন্থে কিন্তু সেটা স্বীকার করেছে। তার ভেতরে ব্রহ্মা একটা কথা বলছেন যে কি, প্রাণস্য অন্নম ইদম সর্বম প্রজাপতির কল্পয়ত স্থাবরম জঙ্গম অংশৈব সর্বম প্রাণস্য ভজনম। ব্রহ্মা কি প্রাণী কি উদ্ভিদ, এই উভয়ই জীবের অন্ন বলে স্বীকার করেছেন। এদেরকে অন্ন বলা হচ্ছে। অতএব স্থাবর জঙ্গম সমুদয় বস্তুই প্রাণ আত্মস্থলে গ্রহণ করা যায়। তস্মাৎ প্রাণ ধারণার্থম জীব মাংসম ভক্ষয়ত। অর্থাৎ প্রাণ ধারণের জন্য কিন্তু এই অন্নরূপী জীবের যে মাংস, তা গ্রহণ করা যায়। এটা মনুসংহিতাতে বলা আছে। এটাও আবার বলা আছে, আপনি যে খাদ্য গ্রহণ করবেন, সেটা আমিষ বা নিরামিষ যেটাই হোক না কেন, সেটা যজ্ঞে সমর্পিত হতে হবে, দেবতার উদ্দেশ্যে, ঈশ্বরের উদ্দেশ্যে। সেটাই আপনি গ্রহণ করতে পারেন। যদি সেটা না গ্রহণ করেন, সেক্ষেত্রে আপনি পাপাচ্ছন্ন হবেন। এই জন্যে আমরা যে খাদ্য সামগ্রী অন্ন হিসেবে যা কিছু গ্রহণ করি, তা কিন্তু আগে ঈশ্বরকে সমর্পিত হতে হবে। ঈশ্বরকে সমর্পিত হতে হবে মানে আত্মবলিদানকৃত হতে হবে। এই যে বলিদান, পাথরের সামনে দিলেই সেটা উৎসর্গ হয়ে যাবে না, বলি হয়ে যাবে না। আপনার নিজের যে প্রাণন সত্তার কাছে বলে দিতে হবে যে আমি খাই না, আমি খাই মা জয় মা কালী বলে। এই যে আমি যেটা খাচ্ছি জয় মা কালী বলে, অর্থাৎ মা কালী খাচ্ছেন, আমি খাই না। এই বোধের ভেতরে যখন আপনি বোধিত হন, এই বোধের জাগরণ ঘটে, তখন সত্যিকারের বোধন হয়। আর এই বোধন যদি না আসে, তাহলেও কিন্তু সত্যিকার অর্থে নিরামিষ খেয়েও কখনো সেটাকে বলা যাবে না যেটা জীবে প্রেম বা আমার হিংসা নেই। কমপ্লিট জীবে প্রেম হচ্ছে আত্মনিবেদন,
কিন্তু ভগবানকে প্রাপ্তির জন্য কোনো প্রাণীকে হত্যা করা, কোনো জীবকে হত্যা করা, আমি পায়েস, মিষ্টি, মিষ্টান্ন, দধি, দুগ্ধ, ঘৃত আদি দিয়ে সাজিয়ে রাখলাম, একের পর 64, 55, 53, 51 ব্যঞ্জন, দধি, দুগ্ধ, অমন কিছু, এটা বললেন যে নিরামিষ অর্পণ করছি। আবার যারা আমিষভোজী তারা বলছেন যে আমরা পাঠা বলি দিচ্ছি, ছাগল বলি দিচ্ছি। না, এটা বলি হচ্ছে না, আপনি নিজেই পাঠা হয়ে যাচ্ছেন। নিজের মনকে বলি দিতে হবে, নিজের কাম রিপুকে বলি দিতে হবে এবং উৎসর্গ করতে হবে সর্বোপরি আমার আত্মিক সাধনার উন্নত স্তরের সমগ্র ঐশ্বর্য প্রাপ্তির যে জায়গা সেটাকে অর্পণ করতে হবে। আমি আগেই বলেছি 1/5 যেখানে মন বিয়োগাত্মক হতে 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 সম্পূর্ণ নিষ্পেষিত হতে 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 আমার জৈবিক সত্তা সম্পূর্ণরূপে নিষ্পেষিত হতে 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 ত্রিগুণাতীত হয়ে তুরিয়াতীত অবস্থায় যাওয়ার পরেও সেখানে 1/5 1/112 পৌঁছায়, যেখানে বিরজা কুলে বসে থাকে, তখন মহাকরুণাময়ীর কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হয়। সেটা হয় সর্বধর্মান পরিত্যাজ্য, ওইটাই হয় আত্মবলিদান। ওখানে যদি কোনো সাধক পৌঁছায় তাহলে অবশ্যই সে জগন্মাতা ভগবতী মহাকরুণাময়ী মা কালীকে, পরমেশ্বরী সর্বেশ্বরীকে পেতে পারে এবং ভগবান শিবশঙ্কর পরম শিবকে পেতে পারে এবং যে যার ইষ্টকে প্রাপ্ত হতে পারে। এর আগে নয়, না হলে শুধুই পাথর পাথর থাকবে, শুধুই বলি, পাঠা বলি, ছাগল বলিতে পরিপূর্ণ হয়ে যাবে, ব্যভিচারে সমগ্র জগৎ ভরে যাবে। তাই অবশেষে বলবো, যাদের শরীর ধারণের জন্য, প্রাণ বাঁচানোর জন্যে যে খাদ্য প্রয়োজন সেটা গ্রহণ করতে পারেন, সেটা আমিষও হতে পারে, নিরামিষও হতে পারে। তবে এসব নিয়ে অনেক বিতর্ক তো অবশ্যই আছে, সেটাও হত্যা হচ্ছে। তবে আমার বিশেষ বক্তব্য হচ্ছে ঈশ্বরকে প্রাপ্তির জন্য, ঈশ্বরকে পাওয়ার জন্য পাঠা বলি, ছাগল বলি, কোনো পশু হত্যা, মহিষ হত্যা, শূকর হত্যা এসবের কোনো প্রয়োজন নেই। এখান থেকে আমরা অবশ্যই বিরত হওয়ার চেষ্টা করব। আমরা সম্পূর্ণরূপে আত্মনিবেদন করব সে ভগবান ভগবতীর চরণে। কোনো পশু হত্যা, কোনো নরহত্যা, কোনো শিশু হত্যা এসব আজ থেকে আর নয়। এবং প্রত্যেককেই চেষ্টা করতে হবে এই ধরনের হত্যা থেকে, এই ধরনের বলি প্রথা থেকে বেরিয়ে আসার জন্যে।